হজরত আবদুল্লাহ বিন জুবায়ের রাজিউল্লাহ আনহুয়ের খিলাফত ও শাহাদাতের গল্প। ইয়াজিদ বিন মুয়াবিয়ার ইন্তেকালের পর মক্কা শরীফে একটি বড় আন্দোলন শুরু হয়। হজরত আবদুল্লাহ বিন জুবায়ের রাজিউল্লাহ আনহু, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, এবং হজরত জুবায়ের বিন আওয়াম রাজিউল্লাহ আনহু ও হজরত আসমা বিনতে আবু বকর রাজিউল্লাহ আনহু কারো সন্তান ছিলেন, তিনি খিলাফতের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। তার নেতৃত্বে হেজাজের মানুষ ইয়াজিদের বংশগত শাসন মেনে নিতে অস্বীকার করেন এবং ইসলামের নিয়মের ওপর ভিত্তি করে নেতা নির্বাচনের দাবি জানান। এই গল্পটি আমাদের শেখায় যে ইসলাম ও হকের পথে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা জরুরি, শত্রু যতই শক্তিশালী হোক না কেন। ইয়াজিদের সময় কারবালার যুদ্ধ এবং হাররার ঘটনার পর মুসলমানদের মধ্যে অশান্তি বেড়ে গিয়েছিল। মদিনা ও মক্কার মানুষ ইয়াজিদকে নেতা হিসেবে মেনে নিতে রাজি ছিলেন না। হজরত আবদুল্লাহ বিন জুবায়ের রাসূলুল্লাহ মক্কা শরীফে মানুষকে জড়ো করলেন এবং ঘোষণা করলেন যে খিলাফত হবে ইসলামের নিয়ম অনুযায়ী, বংশগতভাবে নয়। মানুষ তার হাতে বায়াত বা শপথ নিলেন এবং তিনি মক্কাকে তার রাজধানী বানালেন। ইয়াজিদের জীবনের শেষ দিকে তার বাহিনী মক্কায় আক্রমণ করেছিল, কিন্তু ইয়াজিদের মৃত্যুর খবর পেয়ে তারা ফিরে যায়। ইয়াজিদের মৃত্যুর পর উমাইয়া বংশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়, যার ফলে হজরত আবদুল্লাহ বিন জুবায়ের রাসূলুল্লাহ আনহুর খিলাফত শক্তিশালী হয়। হেজাজ, ইরাক এবং মিশরের কিছু এলাকা তার শাসনের অধীনে চলে আসে। তার ভাই মুসাব বিন জুবায়ের রাজিয়াল্লাহ আনহু ইরাকের গভর্নর হন। তবে উমাইয়া বংশের মারওয়ান বিন হাকাম এবং পরে তার ছেলে আব্দুল মালিক বিন মারওয়ান আবার শক্তি সঞ্চয় করে। আব্দুল মালিক হজরত আবদুল্লাহ বিন জুবায়ের রাসূলুল্লাহ আনহুয়ের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। সে তার সেনাপতি হাজ্জাজ বিন ইউসুফকে এক বিশাল বাহিনী দিয়ে মক্কায় পাঠায়। হাজ্জাজ মক্কা শহরকে চারপাশ থেকে ঘেরাও করে ফেলে এবং পাথর ছোড়ার যন্ত্র দিয়ে কাবা শরীফের ওপর পাথর বর্ষণ করে, যার ফলে কাবা শরীফের ক্ষতি হয়। হজরত আবদুল্লাহ বিন জুবায়ের রাসূলুল্লাহ আনহু খুব সাহসের সাথে মোকাবিলা করলেন। তিনি তার সাথীদের বললেন, আমরা আল্লাহর পথে লড়ছি, ভয় পেও না। তার মা হজরত আসমা রাসূলুল্লাহ ও তাকে সাহস দিয়ে বললেন, আল্লাহর পথে শহীদ হওয়া অনেক সম্মানের কাজ, সাহস হারিও না। অবশেষে প্রচণ্ড যুদ্ধের পর হজরত আবদুল্লাহ বিন জুবায়ের রাজিউল্লাহ আনহু শহীদ হলেন। উমাইয়া বাহিনী মক্কা দখল করে নিল। তার শাহাদাত ছিল মুসলমানদের জন্য অত্যন্ত দুঃখের একটি ঘটনা। ইসলামের ইতিহাসে তার এই কোরবানি একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। হজরত আবদুল্লাহ বিন জুবায়ের রাসূলুল্লাহ আনহুয়ের খিলাফত ছিল ইসলামের জন্য এক মহান চেষ্টা। তিনি সত্য, ন্যায় এবং আদর্শের জন্য নিজের জীবন দিয়েছেন। তিনি ছিলেন অত্যন্ত সাহসী, ধৈর্যশীল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে শিক্ষা পাওয়া একজন মহান সাহাবী। তার জীবন আমাদের শেখায় যে হকের পথে অটল থাকাই হল আসল সফলতা। গল্পের শিক্ষা, সত্যের পথে থাকলে অনেক বাধা আসতে পারে, কিন্তু কখনো আদর্শের সাথে আপোষ করতে হয় না। হজরত আবদুল্লাহ বিন জুবায়ের রাসূলুল্লাহ আনহু আমাদের সাহসের এক মহান শিক্ষা দিয়ে গেছেন।